হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে আমি গলু আর মামাম গিয়েছিলাম বিশ্ব সুখ মিলন মেলা, আর কি সুখদেব বাবার মেলা নামে যেটা পরিচিত। তো প্রত্যেক বছর হোলির আগের দিন থেকেই মেলাটা স্টার্ট হয়ে যায়। তো আমরা হোলির আগের দিনই চলে গিয়েছিলাম, মানে আমাদের কাটুয়ায় যেদিন মানে যেদিন হোলি তার আগের দিন আর কি, 25 তারিখে। তো এই দেখো, এটা হচ্ছে সুখদেব বাবার মেন মন্দিরটা। তো মন্দিরের ভিতরে আমরা ঢুকিনি, কেন কি প্রচন্ড ক্রাউডেড ছিল ওই দিনকে। আমরা পরে আর কি গিয়ে ঘুরে আসবো বলে চলে এসেছি বাইরে থেকে দেখে। আর এই দেখো, মেলার আশেপাশে কত ঘি বসেছে। তো এইগুলো ছোটোখাটো খেলনার দোকান আর কি আশেপাশে বসেছে। আর এবার দেখলাম না, মানে পরিমাণটা অনেকটা বেশি ছিল, প্রচুর দোকান বসেছে। আর এটা হচ্ছে গোলুর ফেভারিট প্লেস আর কি। বাট এবার ও নিজের পছন্দের মতো কিছু খুঁজে পাইনি। আর এখানে দেখো হাড় কানের গুলো, এগুলো 50 টাকায় বিক্রি হচ্ছিল, খুবই সস্তায় আর কি। দেন আমরা মেন মেলার মধ্যে ঢুকে পড়লাম। আর এখানে মাম্মাম দেখো পাপাকে ছাড়ছেই না, জাস্ট চিপে ধরে আছে। তারপরে আমি ঢুকেই আমি গোলুকে বলছি আমার মাথায় একটু যন্ত্রণা করছে, চলো একটু চা খেয়ে আসি। তো আমরা একটা চায়ের দোকানে ফার্স্ট ঢুকলাম, মানে মেলা এক্সপ্লোর করার আগেই একটু চাটা খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো মাম্মামকে অফার করছি, বাট মাম্মাম খেলো না। বাট দেখো লাস্টে দেখো আমি একটু দিতে গিয়েছি আর কতটা কামড় মেরে নিল, আমার জাস্ট ভয় লেগে গেছে গলায় লাগিয়ে না ফেলে। তারপরে আমি আর গোলু এখানে চা খাচ্ছি, আর ও ওখানে আশেপাশে বাইরের দৃশ্য দেখছে। তো তারপরে এই দেখো, এই পুতুলের দোকানটা দেখে ও দাঁড়িয়ে পড়লো। ওর এতগুলো পুতুল আছে, বাট তাও পুতুল দেখলে না দাঁড়িয়ে পড়ে। কার কার সাথে এরকম হয় আমাকে নিচে কমেন্ট করে যেন জানি। আর তারপরে ওখানে দেখো আরো অনেক দোকান ছিল, 35 টাকার স্টল, তারপরে তোমার 40 টাকা, 20 টাকা, 10 টাকা, 7 টাকারও ইভেন স্টল ছিল ওখানে, যেগুলো দেখে খুব অবাক লাগে। আর এখন মেলায় গেলে কেমন হয় জানো তো, কেনার আর কিছু থাকে না। এই দেখো মাম্মামের মেলা থেকে লাস্ট পারচেস, সেটা হচ্ছে একটা বেলুন। ওরা বেলুন নিল, দেন তারপরে এলো। আর এটা যে কত কষ্ট আমি বাড়ি নিয়ে এসেছি আমি জানি। আর এই দেখো, এই ক্যাপটা মাম্মাকে কিনে দিয়েছিলাম। এই গাড়িটা যেটা নিয়ে খেলছে, বাসটা, ওটাই ওরই ওই দিনকে জিনিস কেনা হয়েছে। আমি ওই দিনকে কিছুই কিনিনি। আমি আর গুলো নেক্সট দিন গিয়েছিলাম আমাদের জিনিস কিনে। এই দেখো মামাম কি নিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর নিয়ে আসার পরে জিনিসটার অবস্থা দেখো। তো এই গরুর গাড়িটা ওকে কিনে দিয়েছিলাম। একটা গরু তো জাস্ট খুলে 12টা বাজিয়ে দিয়েছে, বাট তারপরে আমি আবার ঠিক করে দিলাম। পরের দিন ভেঙে ফেলেছিল, ওর পাপা গ্লু দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে এই দেখো একটা স্কুল বাস নিয়েছিল, এটা জাস্ট 20 টাকা, জানো, মাত্র 20 টাকা দাম। বাট এর একটা আয়না ছিল না, আমি তখন নোটিস করিনি, বাড়ি আসার পর নোটিস করছি। আর এই পেন্সিল বক্সটা নিয়েছিল, আমাদের ছোটোবেলাকার মেমোরি মনে চলে আসছিল। তারপরে রাতের বেলায় ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন, গোলু দুপুরে বানিয়েছিল ওইটা। খেয়ে ভালো করে আমাদের ডিনার করলাম কমপ্লিট। আর নেক্সট ডে পালা ছিল আমাদের হোলি সেলিব্রেশনে। এই দেখো এবার গোলু নিজের স্টুডেন্টের কাছে কিনেছিল এই অর্গ্যানিক কালার্সগুলো, অ্যান্ড খুব ভালোভাবে স্কিন থেকে উঠেও গিয়েছিল। আর এই দেখো আমাদের ছোট সিংহটাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আর এখানে আমরা মা মেয়ে হোলির জন্য রেডি হয়ে সব পোজ দিচ্ছি, প্রচুর ছবি ভিডিওস তুলেছি, সব ইনস্টাগ্রামে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো, ডেসক্রিপশনে আমার ইনস্টা আইডির লিঙ্ক দেওয়া আছে। আর এই দেখো আমরা এখানে বসেই আছি হোলি খেলবো বলে, আর এই মহারাজও বসে আছেন। সন্ধ্যা বেটা, তুমি কিছু বলবে ব্যাপারে? হ্যালো তন্দু, হ্যালো দিদিটা কি? আমরা কি করবো মামা? হোলি খেলবো। হোলি খেলবো, চলো। একটু কোন কালারটা, কোন কালার, হুইচ কালার? এটা মাথায় হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর একটু অন্য কালার, অন্য কালার, হ্যাপি হোলি। এটাও দেবো, হ্যাপি হোলি। আমার কোথাও গায়ে পড়ছে তো, হোলি চোখে মুখে পড়ে না।
ফটোজেনিক হবে তো ভালো, না অন্য কিছু হয়ে যাবে। কি ময়দা লুচি না এবার ঠিক আছে, চলো দেখি তোমাকে তো লাগাতে হবে। দেখি আমাকে লাগানো হচ্ছে না। ক্যান্ডো ক্যান্ডো ক্যান্ডো, চলে আসো চলে আসো। হোলি হোলি হে, হাই হোলি হে হোলি হে হোলি হে, হ্যাপি হোলি। বেশি লাগে না, বেশি লাগে না, সব গোটা বাড়ি করবে। হ্যাপি হোলি। হোলি হয়েছে। এখনো হয়নি, দেখি এখন একজনকে লাগানো বাকি করে একটু খানি। বেশ, ঠিক আছে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। এ হাত না না, হোলি বুড়া ডাবানল। কান্দো হোলি বলছে, হ্যাপি হোলি। আন্না আন্না হয়েছে তো না, মুখ দেখা যাচ্ছে। ক্যান্ডু ক্যান্ডু। কালার হয়ে যাবে ঠোঁটটা, জিভটা জিভটা। এদিকে আয় বাবা, পাপার কাছে আয়, পাপার কাছে আয়, পাপার কাছে এদিকে আয়। হ্যাপি হোলি। পাপাকে কালার লাগিয়ে দাও। না, পাপাকে কালার লাগিয়ে দাও, পাপাকে কালার লাগিয়ে দাও। আবার এক কালার লাগিয়ে দাও, পাপাকে কালার লাগিয়ে দাও। একই কালার লাগাবো মামা, পাপার বাকি ফেসটা। বলে বাবালে, পাপা বেতুল হোলি খেলা। এবার পাপার কিছু যায় আসে না মেয়ে লাগালে। আর থন্দু দিদিকে একটু লাগিয়ে দাও। দিদিকে অত নয়, দিদিকে অল্প লাগাতে দিদিকে বলো। দিদিকে ওই হাতটা দিয়ে দাও, দিদিকে এক হাত দিয়ে দাও, হাতটা দিয়ে দাও। অত নয়, আমি একটু একটু দিয়ে দেবা দিদি। এই থন্দু, হ্যাপি হোলি। সো এইভাবেই আমরা চারজনা মিলে প্রত্যেকবারই হোলি সেলিব্রেট করি খুব ভালোভাবে। আর এগুলো কিন্তু খুব অর্গ্যানিক কালার ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। ওই জন্য আমরা ক্যান্ডুকেও মাখিয়েছিলাম। আর এটা না জাস্ট ময়দা দিয়ে তৈরি কালারগুলো, গোলুর স্টুডেন্ট নিজে হাতে বানিয়েছিল। আর খুব ভালো কালারগুলো, খুব ইজিলি উঠে গেল। ওই জন্য ক্যান্ডুকে আমরা এতটা মাখিয়েছিলাম। আগের বারও হোলি খেলেছিলাম, বাট এতটা আর কি খেলিনি। বাট এবার আমরা খুব এনজয় করেছি হোলিতে। তারপরে পাপাকে কালার্স লাগানোর পর এবার মামাম চলে এসছে আমার কাছে। আর এই দেখো আমাকেও কালার্সগুলো লাগাচ্ছে। আর দেখো সব মিক্স করেছে বসে বসে কালারগুলো। তো ওকে আমরা ফুল এনজয় করতে দিয়েছি, মানে কালার্স দিয়ে। আগের বার কিন্তু এতটাও ওকে মাখতে দিইনি, বাট এবার কিন্তু ও খুব ভালোভাবেই হোলিটাকে এনজয় করেছে। তারপরে সন্ধেবেলায় ছিল আমাদের কাছে একটা প্যাথেটিক মোমেন্ট। আমার মুখে হাসি থাকলেও কিন্তু মনের মধ্যে অনেক কিছু উথাল পাথাল চলছিল। এ দেখো ক্যান্ডুকে আমরা রাখতে এসেছি আর কি, ডগ হোস্টেল বলতে পারো বা টেকিং কেয়ার সেন্টার বলতে পারো। তো এই দেখো ক্যান্ডু এখানে স্কুটিতে দাঁড়িয়ে আছে, আর ওকে দেখে আর কি ভৌ ভৌ করেই যাচ্ছে। আমার মনটা সত্যি খুব খারাপ ছিল, বাট কিছু করার নেই, আমাদেরও ঘুরতে যেতে হবে। ওকে একটা ভালো জায়গায় রাখতে হবে। যেখানে রেখে গিয়েছিলাম সেখানে কিন্তু খুব ভালোভাবে ও টেকিং কেয়ার হয়েছিল। সো চলো টাটা।